রং নিউজ, রঙিন নয়, সত্যের গভীরে। ভারতের হস্তিকন্যা পার্বতী বড়ুয়ার জীবন ও কর্ম, সাহস, ভালোবাসা এবং বন্যপ্রাণ সংরক্ষণের এক দৃষ্টান্ত। ভারতের বন্যপ্রাণ সংরক্ষণের ইতিহাসে এক অনন্য নাম পার্বতী বড়ুয়া। তিনি দেশের একমাত্র মহিলা মাহুত এবং বিশিষ্ট হস্তি সংরক্ষণবিদ। দীর্ঘ কয়েক দশকের নিরলস প্রচেষ্টায় তিনি 500-রও বেশি হাতিকে প্রশিক্ষণ দিয়েছেন। এই অসামান্য কৃতিত্বের জন্যই তিনি আজ সারা দেশে পরিচিত ভারতের হস্তিকন্যা নামে। অসমের গৌরীপুর রাজ পরিবারে জন্মগ্রহণ করেন পার্বতী বড়ুয়া। তিনি গৌরীপুরের শেষ রাজা প্রকৃতিশ চন্দ্র বড়ুয়ার কন্যা এবং কিংবদন্তি অভিনেতা প্রমথেশ চন্দ্র বড়ুয়ার ভাইঝি। ছোটবেলা থেকেই হাতির প্রতি ছিল তার গভীর ভালোবাসা ও অসীম সাহস। মাত্র 14 বছর বয়সে তিনি প্রথম একটি বন্য হাতিকে উদ্ধার করে পোষ মানান। পরবর্তীকালে 1975 থেকে 1978 সালের মধ্যে অসমের ঐতিহ্যবাহী মেলা শিকার পদ্ধতির মাধ্যমে 14টি বুনো হাতিকে সফলভাবে বশে আনেন। তার অত্যন্ত প্রিয় 3 হাতির নাম লক্ষ্মীমালা, অলকা এবং কাঞ্চনমালা। আজও ভারতের বিভিন্ন প্রান্ত থেকে হাতির চিকিৎসা, উদ্ধার ও প্রশিক্ষণের জন্য তার ডাক পড়ে। হাতি সংরক্ষণ ও মানুষের সঙ্গে হাতির সহাবস্থানের ক্ষেত্রে তার অভিজ্ঞতা এবং অবদান দেশ বিদেশে বিশেষভাবে সমাদৃত। বন্যপ্রাণ সংরক্ষণের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ 2024 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। এছাড়াও তিনি ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম এর সম্মান, অসম সরকারের হারমোনি চিফ এলিফ্যান্ট ওয়ার্ডেন অফ আসাম উপাধি, কলকাতা ইন্টারন্যাশনাল ওয়াইল্ড লাইফ অ্যান্ড এনভায়রনমেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল এর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং নেচার ওয়ারিয়ার জুরি অ্যাওয়ার্ড সহ একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার ও সম্মান অর্জন করেছেন। প্রকৃতি, বন্যপ্রাণ এবং বিশেষত হাতি সংরক্ষণে পার্বতী বড়ুয়ার জীবন সংগ্রাম ও নিষ্ঠা আগামী প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে। তার কর্মজীবন প্রমাণ করে সাহস, ভালোবাসা এবং অধ্যবসায় থাকলে মানুষ প্রকৃতির সঙ্গে এক গভীর বন্ধন গড়ে তুলতে পারে। ব্যুরো রিপোর্ট, কলমে সুস্মিতা চক্রবর্তী, ভিডিও এডিটিংয়ে প্রসূন মান্না ও আমি রং নিউজের রিপোর্টার রূপা সরকার। রং নিউজ মানে রঙিন নয়, সত্যের গভীরে।